আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে যে 19 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এই 19 দশমিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় কীভাবে সহজে নির্ণয় করা যায়। দশমিক থেকে বাইনারি করার জন্য প্রথমে আমরা একটা কাজ করি। এই যে দশমিক সংখ্যাটি এখানে লিখে নিলাম। তো 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে এই যে 19 সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি কিন্তু 2 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয়। সেই জন্য 19 সংখ্যাটিকে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা বারবার ভাগ করব। ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা করব। তো 19 প্রথমে এখানে লিখে নিই। লেখার পরে এইখানে একটি দাগ দিব, দেওয়ার পরে এইখানে লিখব 2। এবার 19কে 2 দিয়ে ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। এখন 19কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 9, আর ভাগশেষ কিন্তু 1 থেকে যাবে। ভাগ তো আমরা করতে পারি। 19কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 9 প্রথমে লিখলাম, আর ভাগশেষে 1 থেকে যাবে, ওই 1 আমরা শেষে লিখব। এই 9কে আবার 2 দ্বারা ভাগ করব। তো 9কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 4 প্রথমে লিখব, আর ভাগশেষ 1 থাকবে, ওই 1 আমরা শেষে লিখব। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4 হয়, প্রথমে লিখব, আর ভাগশেষে 1 থাকবে, শেষে লিখব। এই 4কে আবার 2 দ্বারা ভাগ করব। এখন 4কে যদি 2 দ্বারা ভাগ করি তা ভাগফল হয় 2 ভাগফল প্রথমে লিখব, আর এখানে কিন্তু ভাগশেষ থাকে না। ভাগশেষ না থাকলে 0 লিখতে হবে, 0 আছে মনে করতে হবে। আবার এখানে দাগ দিব। এই 2কেও 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 হবে। এই 1কে আবার 2 দ্বারা ভাগ করব, কিন্তু প্রশ্ন হচ্ছে 1 ছোট 2 বড়, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। যখন দেখব 1 ছোট 2 বড়, তখন ভাগফল হিসেবে যদি এখানে 0 লিখি, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব, ভাগশেষ হিসেবে শেষে চলে যাবে। এবার আমাদের এই যে ভাগশেষগুলি পেলাম, এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে প্রথমে বাম দিকে যেটি লিখব সেটার নাম হচ্ছে এমএসবি। এমএসবির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর সবার শেষে ডান দিকে যেটি লিখব সেটা হচ্ছে এলএসবি। এলএসবি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমরা এখন সাজিয়ে এইভাবে লিখতে পারি। লক্ষ্য করে এই যে প্রথমে এই 19 লিখে নিলাম, 19 দশমিক সংখ্যা প্রশ্নে যেটি ছিল। তারপর সমান দিব, এই 1 আগে লিখব, তারপরে এই 0 লিখব, নিচ থেকে লিখছি কিন্তু সাজানোর সময়। এই 0 লিখব, এই 1 লিখব, এই 1 লিখব। এবার ব্র্যাকেট দিয়ে, যেহেতু এটি বাইনারি সংখ্যায় রূপান্তর হয়েছে তাই ভিত্তি হিসেবে 2 লিখব, এবং বাইনারি সংখ্যার বেস 2 তাই বেস হিসেবে 2 লিখেছি। আরেকটি বিষয়, বাইনারি সংখ্যায় কিন্তু 0 আর 1 ছাড়া অন্য কিছু হবে না, এটা তো আমরা জানি। এইভাবে আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। বারবার 2 দ্বারা ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। তারপরে এই ভাগফলকে আবার 2 দ্বারা ভাগ করব। যতক্ষণ ভাগশেষ 0 না হবে ততক্ষণ এভাবে ভাগ করতে করতে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নগুলি দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।